ভারতীয় সংবিধানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো তফসিলি বা স্কেডিউল। তো আমাদের ভারতীয় সংবিধানে মোট 12টি স্কেডিউল রয়েছে। তো এই এতগুলি স্কেডিউল মনে রাখা কিন্তু ইম্পসিবল ব্যাপার হয়ে যায় অনেকের ক্ষেত্রেই। তাই তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ট্রিক, যেটা তোমরা 2 মিনিটের মধ্যে কিন্তু মনে থেকে যাবে। তো সেটার একটা ট্রিক, সেই ট্রিকটার নাম হলো টিয়ার্স অফ ওল্ড পিএম। তো টিয়ার্স থেকে দেখো কি হতে পারে। এই টিয়ার্স থেকে আমাদের কিন্তু হতে পারে প্রথম তফসিলি মানে টেরিটোরিয়াস, এমুলমেন্টস, অ্যাফার্মেশন, রাজ্যসভা এবং শিডিউলড এরিয়া। তো দেখো, যদি আমরা টিয়ার্সে টি বলে থাকি তাহলে প্রথম তফসিলি কিন্তু রিপ্রেজেন্ট করছে এলাকাকে বা টেরিটরিজকে। যদি আমরা বলে থাকি যে তপশিলি 2 বা সেকেন্ড স্কেডিউলে কিন্তু মেনশন রয়েছে বেতন এবং ভাতা সম্পর্কে, অর্থাৎ এমলুমেন্টস। যদি আমরা থার্ড তপশিলির কথা বলে থাকি তাহলে সেই থার্ড স্কেডিউলের মধ্যে কিন্তু রয়েছে অ্যাফার্মেশন বা ওথ, অর্থাৎ শপথ সংক্রান্ত। যদি আমরা চতুর্থ তপশিলির কথা বলি তাহলে সেখানে রয়েছে রাজ্যসভা সম্পর্কে। যদি আমরা পঞ্চম তপশিলির কথা বলি তাহলে সেখানে কিন্তু রয়েছে স্কেডিউলড এরিয়া, অর্থাৎ তপশিলি এলাকা নিয়ে। টিয়ার্স অফ, অফ থেকে আমাদের আসছে কিন্তু আদার ট্রাইবাল এরিয়াজ। অফের ও হচ্ছে আদার ট্রাইবাল এরিয়াজ, যেটা কিন্তু আমাদের ষষ্ঠ তপশিলি রিপ্রেজেন্ট করে। আর এফ এর হচ্ছে ফেডারেল প্রভিশনস, যেটা কিনা সপ্তম তপশিলি রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় তালিকা, যেখানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট মেনশন রয়েছে। যদি আমরা ওল্ড এর মধ্যে আসি, ওল্ড এর ও রিপ্রেজেন্ট করছে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ আমাদের মোট কতগুলি, মোট 22টি কিন্তু সরকারি ভাষা রয়েছে, সেটা রিপ্রেজেন্ট করছে ও। এল রিপ্রেজেন্ট করছে কিন্তু আমাদের ল্যান্ড রিফর্ম, যেটা কিনা নবম তফসিলিতে রয়েছে, অর্থাৎ ভূমি সংস্কার সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন। যদি আমরা দশম তফসিলির কথা বলি, অর্থাৎ ডিফেকশন বা যাকে আমরা দল ত্যাগের কথা বলে থাকি, তো সেটা অর্থাৎ অ্যান্টি ডিফেকশন ল রিপ্রেজেন্ট করছে, যার সঙ্গে 52তম অ্যামেন্ডমেন্ট কিন্তু সম্পর্কিত রয়েছে। আমাদের পিএম, পি ফর হয়ে যাচ্ছে পঞ্চায়েত এবং এম ফর হচ্ছে মিউনিসিপ্যালিটিস। তো পঞ্চায়েতের পি রিপ্রেজেন্ট করছে আমাদের এই 11তম তফসিলিকে, যেখানে আমাদের কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন রয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রয়েছে কিন্তু আমাদের এম, অর্থাৎ মিউনিসিপ্যালিটিস, যেটা 12তম অর্থাৎ দ্বাদশ তফসিলির মধ্যে মেনশন রয়েছে, যেখানে পৌরসভা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তাই একসাথে হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম, যার মাধ্যমে আমরা আমাদের ভারতীয় সংবিধানে মোট 12টি তফসিলিকে মনে রাখতে পারি।